ডিসকাস্টিং, ভালো কিচ্ছুই নেই টিভিতে দেখার মতো, চেঞ্জ করে দেই। গরিবস, হ্যাঁ গরিবস দেখে ভালো লাগছে, আমি গরিবস দেখবো, সাউন্ডটা বাড়িয়ে দেই। হ্যাঁ হানি বলো। কি করছো ডার্লিং? টিভি দেখছি গো। রেডি না হয়ে তুমি টিভি দেখছো? রেডি কেন হবো? বিয়ের ইনভিটেশনটা ভুলে গেছো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, রাখো আমি রেডি হচ্ছি। দিন রাত টাকা পয়সা নিয়ে ভাবতে ভাবতে জরুরি কাজই ভুলে যাই। কি আর করবো বলো তো, এতই বড় লোক আমরা, টাকা ছাড়া আর কিছু মাথাতে আসেই না। দেখো এই গোল্ডের ব্লাউজটা আর এই শাড়িতে ইউজ করা হয়েছে রিয়েল ডায়মন্ড। এবার আমি ম্যাজিক করে আমার কস্টিউম চেঞ্জ করে নেব। হালকা মেকআপ করে নিয়ে হানির এই চিহ্নটাকে ফেলে দিই, এখন ভালো লাগে। তারপর দিয়ে দেবো হালকা মাস্কারা, তারপর এই ডায়মন্ডের ফুটা নিলাম, এটা দেওয়ার পর আমাকে ডায়মন্ড লাগছে। নিউ লুক এট দিস ইয়ারিংস, এইগুলো হচ্ছে ওপস ইয়ার। তো প্রিন্সেসের মাম্মাম রেডি, তোমরা কমেন্টে বলে দিও আমাকে কিরম লাগছে। তোমাদের বলতেই ভুলে গেছিলাম, আমি অ্যাকচুয়ালি এসেছি মুকেশ আম্বানির দিদার বিয়েতে। কেন জানি ওখানে গিয়ে নিজেকে গরিব ফিল হচ্ছে। আর এই হচ্ছে মুকেশ আম্বানির দিদা, বাট আমাকে বুড়ি লাগছে কেন? যাই হোক, তারপর আমি নিলাম বড়লোকস পাকোড়া আর কফি। আমি বুঝতে পারছি না সবাই আমাকে না দেখে বরকে দেখছে কেন। তো হ্যাঁ গাইস, এই হচ্ছে মুকেশ আম্বানির একমাত্র দাদু। আমার পাশে এক অভদ্র মহিলা বসে কফ ফালাচ্ছিল, আমার খুব বমি পাচ্ছিল। কেন জানি এই মুহূর্তগুলা দেখে আমার আর হানির বিয়ের মুহূর্তগুলো মনে পড়ে গেল। ফাইনালি সময় এসে গেছে গান্ডে পিন্ডি গেলার, চলো। মানুষের ওঠার আগে আমি বসে গেছিলাম, কিন্তু এঠো প্লেট দেখে আমার যে অবস্থা হলো। বাই দ্য ওয়ে, তারপরে এখানে এলো একের পর এক বড়লোকস ডিশেস। আমি যা যা খেতে পছন্দ করি শুধু তাই নিলাম। তোমরা তো জানোই আমি কোনো রকমের মাংসই খাই না, তাই মাছ দিয়ে কাজ চালাচ্ছিলাম। তোমরা হয়তো বলবে আমি একা কেন এসেছি, হানি কোথায়? অ্যাকচুয়ালি হানি ব্যস্ততার কারণে আসতে পারেনি, আমাকে জাস্ট রিমাইন্ড করিয়ে দিল। আর প্রিন্সেসের সামনে এক্সাম আছে বলে ও বাড়িতে ছেলে পেলে নিয়ে গ্রুপ স্টাডি করছে। তো এখন আমি বাড়ি যাবো আমার বড়লোক সাইকেল করে।